আসতেছি, কিন্তু আপনি বুঝতেছেন না আমার লাইফ এন্ড ডেথ সিচুয়েশন। আমার না যেতে হবে, আমার জন্য একজন ওয়েট করছে। আমার যেতে কোনো সরিতে কাজ হবে না। একটি সাধারণ মেয়ে যার চোখে ছিল অনেক বড় স্বপ্ন, কোনো গডফাদার ছাড়া শুধু প্রতিভা আর কঠোর পরিশ্রম দিয়ে যিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। কায়রো থেকে বুসান, টরন্টো থেকে ঢাকা, বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবের লাল গলিচায় যখন একজন বাঙালি অভিনেত্রীকে নিয়ে মাতামাতি হয়, তখন তো বলতেই হয় তার কথা। হ্যাঁ, আমরা কথা বলছি বর্তমান সময়ের বাংলাদেশের নাট্য জগতের অঘোষিত রানী এবং ওটিটি প্ল্যাটফর্মের সেন্সেশন মেহজাবিন চৌধুরীকে নিয়ে। ছোট পর্দা থেকে শুরু করে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পর্যন্ত যার জয় জয়কার, কিন্তু কেমন ছিল তার এই দীর্ঘ পথ চলা? আজকের ভিডিওতে আমরা জানব মেহজাবিন চৌধুরীর জীবনের অজানা সব গল্প, এমন সব বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও বিনোদনের খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন ও শুনছেন বায়োগ্রাফি অফ ফেমাস পিপল। কিন্তু মোবাইলে অ্যালার্ম বলতে একটা জিনিস আছে, এটাকে ভুলে গেছো তুমি? সাইলেন্ট প্লিজ। যাও যাও এখান থেকে। 1991 সালের 19 এপ্রিল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মেহজাবিন। তবে তার বেড়ে ওঠা কিন্তু বাংলাদেশে নয়। বাবার চাকরির সুবাদে দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন দুবাইয়ে। 5 ভাই বোনদের মধ্যে সবার বড় ছিলেন মেহজাবিন। ছোটবেলা থেকেই ছিলেন শান্ত স্বভাবের, তবে অবচেতন মনে অভিনয়ের প্রতি এক অদ্ভুত টান সবসময় ছিল তার জীবনের মোড় ঘুরে যায় 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে মাত্র 18 বছর বয়সে তিনি জিতে নেন শ্রেষ্ঠত্বের মুটু। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। পরিচালক ইফতেখার আহমেদ তুমি থাকো সিন্ধুপারে নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। শুরু হয় নতুন এক অধ্যায়। কথা বলবো না? হ্যাঁ, ভালো লাগবে তোমার। আসলে নেথানিয়েল কানের একটা আমি ডকুমেন্টারি দেখেছিলাম, ওখানে অনেকগুলো আর্কিটেকচার ছিল। যেমন ক্যারিয়ারের শুরুতে তাকে খুব সুন্দরী গ্ল্যামার্স গার্ল হিসেবে দেখা হতো, কিন্তু মেহজাবিন প্রমাণ করেছেন তিনি শুধু সুন্দরী নন, তিনি একজন জাত অভিনেত্রী। 2017 সালের আলোচিত নাটক বড় ছেলে তাকে নিয়ে যায় আকাশচুম্বী জনপ্রিয়তায়। অবস্থা জানছিল না? না অত বেশি ছিল না, বাস আসতে একটু দেরি হলো। এরপর পূর্ণজন্ম সিরিজে তার অভিনয় দর্শকদের স্তম্ভিত করে দেয়। গতানুগতিক রোমান্টিক গল্পের বাইরেও তিনি বেছে নিতে শুরু করেন চ্যালেঞ্জিং সব চরিত্র। সময়ের সাথে তাল মিলিয়ে মেহজাবিন নিজেকে বদলেছেন। ওটিটি প্ল্যাটফর্মে রেড রাম বা সাবরিনার মতো কাজগুলো তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। 2024 এবং 25 সালে তিনি পা রাখেন বড় পর্দায়। তার অভিনীত সাবা এবং প্রিয় মালতী সিনেমাগুলি শুধু বাংলাদেশেই নয়, বুসান এবং কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছে। তিনি প্রমাণ করেছেন মেধা থাকলে সীমানা ছাড়িয়ে যাওয়াও সম্ভব। কাজের পাশাপাশি মেহজাবিনের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয়। নির্মাতা আদনান আল রাজিবের সাথে তার সখ্যতা এবং 2025 শেষে তাদের বিয়ের গুঞ্জন মিডিয়াতে বেশ চর্চিত হয়েছে। ব্যক্তিগত জীবনে ভীষণ রুচিশীল এবং বিতর্কহীন মেহজাবিন এখন অনেকে তরুণ অভিনেত্রীর অনুপ্রেরণা। মেহজাবিন চৌধুরী মানেই এখন একটি ব্র্যান্ড, যার প্রতিটি কাজ দর্শকদের নতুন কিছু শেখায়। সো বন্ধুরা, মেহজাবিন চৌধুরীকে নিয়ে এই বায়োগ্রাফি ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন একটি লাইক ও কমেন্টের মাধ্যমে। আর এই ধরনের আরও বায়োগ্রাফি ও বিনোদনের খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।